কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতীকী মৃতদেহ সাজিয়ে চিতায় আগুন ধরানো হলো সিউড়িতে। বানানো হলো চোখে কালো কাপড় বাঁধা মমতা ব্যানার্জির প্রতীকী নেত্রী। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে কুরুচিকর অঙ্গভঙ্গি করার প্রতিবাদে সিউড়িতে বিক্ষোভ প্রদর্শন করা হলো বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে। সিউড়ির চৈতালি মোড়ে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করা হয় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতীকী মৃতদেহ ও চিতা সাজিয়ে চিতায় আগুন ধরানো হয়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকী নেত্রী সাজিয়ে চোখে কালো কাপড় বেঁধে মিছিল করা হয় বিজেপির পক্ষ থেকে। আমি এই বাংলার লেডি হিটলার নিজেকে জানাই ধিক্কার। কল্যাণ ব্যানার্জির এই অন্যায় মানছি না, মানবো না। কল্যাণ ব্যানার্জি এই অন্যায় মানছি না, মানবো না। আপনারা প্রত্যেকেই জানেন, পশ্চিমবঙ্গের একজন সাংসদ তিনি দেশের উপরাষ্ট্রপতিকে কিভাবে ব্যঙ্গাত্মক অবমাননা করেছেন, তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চার সিউড়ি নগর মণ্ডল, ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব এই সাংসদকে সারা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং তার পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে কিভাবে একজন সাংসদ এবং আইনের লোক হয়ে একজন উপরাষ্ট্রপতিকে, যিনি পূর্বে আমাদের রাজ্যের রাজ্যপালও ছিলেন, তাকে অপমান করার অধিকার একজন গণতন্ত্রের সাংসদের হতে পারে না। সারা ভারতবর্ষের মানুষ তৃণমূল কংগ্রেসকে দেখেছে, তাদের নেতৃত্ব বিভিন্ন সময়ে আমাদের দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিকে কিভাবে অপমান করেছেন। আমরা এই ধরনের ব্যক্তিদেরকে ধিক্কার জানাই, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, আজকে আইনের উপর যাদের আস্থা নেই, সেই আইনকে যারা রক্ষা করতে ব্যর্থ, তাদেরকে ধিক্কার জানানোর জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যেভাবে আপনারা করলেন আর কি, জ্বালালেন, আগুন জ্বালালেন এবং দাহ করলেন, এটা নিয়ে কীভাবে বলবেন? দেখুন, গণতন্ত্রে আজকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিবাদ করার অধিকার আছে। একজন সাংসদ তিনি কিভাবে আজকে উপরাষ্ট্রপতিকে অপমান করছেন, ভারতীয় জনতা যুব মোর্চা আজকে যেভাবে গণতন্ত্র হত্যা হয়েছে, সমস্ত ক্ষেত্রে আজকে মৃত পরিণত হয়েছে, তার জন্যই আজকে একটা প্রতীকী প্রতিবাদ আমাদের আজকে শবদাহ করা হলো এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই বিক্ষোভ কি শুধুমাত্র সিউড়িতেই? বিক্ষোভ কর্মসূচি শুধুমাত্র সিউড়ি নয়, সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে এই প্রতিবাদ মিছিল চলবে। আজকে কোথায় করা হলো? আজকে সিউড়ি শহর মণ্ডলের পক্ষ থেকে, বীরভূম জেলার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের সিউড়ি শহরে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। 2013 সালে সুপ্রিম কোর্টে খুন হয়েছিলেন, তার আজকে রায় দেওয়া হয় এবং 12 জন